নমস্কার। পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। সারা রাজ্যে এখন জগন্নাথের জয়গান শোনা যাচ্ছে। জগন্নাথ দর্শনে এতদিন এ রাজ্যের মানুষ যেতেন পুরী, এখন ঘরের কাছে দীঘাতেই তৈরি হয়ে গেছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন। যে জগন্নাথ দেবের নামে তৈরি হয়েছে এই মন্দির, সেই জগন্নাথ দেবকে নিয়েই সারা জীবন গবেষণা করেছেন অধ্যাপক শেখ মুকবুল ইসলাম। পাঁচমিশালিতে আজ সেই গবেষক অধ্যাপকের সঙ্গে কথা হবে। স্যার, পাঁচমিশালিতে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, কোন জায়গা থেকে আপনি জগন্নাথ দেবকে নিয়ে গবেষণা করার ইচ্ছে তৈরি হলো? আসলে ছোটবেলায় আমি গ্রাম থেকে শহরে চলে আসি এবং তখন ওড়িশার যারা মানুষজন আছেন তাদের মধ্যে বড় হই। ফলে 4.5 বছর বয়স থেকে উৎকলীয় বৈষ্ণব যারা জগন্নাথ ভক্ত তাদের মধ্যে মানুষ হয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের বাড়িতে জগন্নাথ বিগ্রহ দেখেছি, তাদের কাছে জগন্নাথ কথা শুনেছি এবং জগন্নাথ দেবের প্রতি তাদের যে ভাবাবেগ সেইটা দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। মানে সেই সময়টা খুব কম না, আপনার 1971-72 সাল থেকে শুরু করে প্রায় 1996 সাল পর্যন্ত 18 তো এই দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে ছিলাম। ফলে জগন্নাথ দেবের সঙ্গে একটা কোথাও অলিখিত সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরে যখন 1992 সালে আমি গবেষণার কাজে হাত দিলাম, পিএইচডি গবেষণার, তখন ঠিক করলাম যে আমার গবেষণার একটা বিষয় হবেন জগন্নাথ। এইখান থেকে ফর্মাল রিসার্চ শুরু এবং সেই রিসার্চের কাজ 1992 সাল থেকে এখনো পর্যন্ত চলছে, প্রায় 33 বছর হলো। তো আপনি যে পরিবেশে জগন্নাথের উপর গবেষণা করার প্রেরণা পেয়েছেন, সেই পরিবেশ আর আপনার নিজস্ব পরিবেশ দুটোর মধ্যে তো সাংস্কৃতিক একটা ভিন্নতা ছিল, সেটাকে কাটিয়ে উঠলেন কিভাবে? আসলে সবটাই আমার নিজস্ব পরিবেশ। জগন্নাথের পরিবেশটাও আমার নিজের পরিবেশ, আর আমি যে সুফি প্রেক্ষাপট থেকে উঠে এসেছি সেটাও আমার নিজের পরিবেশ। মুশকিলটা হচ্ছে আমরা যদি মনে করি যে আমার প্রতিবেশী, যে আমার সহজীবী আরেকটা সংস্কৃতি, সেটা অন্য, এই ভিন্নতা বোধটাই সংকটের কারণ। আমি সেই জায়গাটার থেকে যেকোনোভাবে হোক সেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয়েছে, আমার জীবন সেই সুযোগ দিয়েছে। ফলে দুটোই আমার পরিবেশ। জগন্নাথের সংস্কৃতিও যতটা আমার পরিবেশ, আমার সুফি সংস্কৃতিও ততটাই আমার পরিবেশ। সংস্কৃতির তো কোনো এদিক ওদিক নেই। সংস্কৃতির তো একটা নিজের ধারা আছে। আপনার বিশুদ্ধ তত্ত্ব, দর্শন, রিচুয়াল, আচার, কৃত্যের পার্থক্য থাকতে পারে, ভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কৃতিটা তো আমাদের সবার। এই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে। দুর্গাপুজোর যে অংশটুকু সংস্কৃতি, সেটুকু তো আমার সংস্কৃতি, স্যার, তাই না? আপনি আপনি দীর্ঘদিন ধরে তো জগন্নাথ দেবের উপর গবেষণা করছেন। তো আপনার কি মনে হয় যে আজকের এই পরিস্থিতিতে জগন্নাথ চর্চা করা কেন প্রয়োজন? দেখুন, জগন্নাথ হচ্ছেন ঐক্যের দেবতা। আপনি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, সারা পৃথিবীর বহু দেশ, 200-র ওপরে দেশ, তারা জগন্নাথের নামে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রথযাত্রায়, জগন্নাথের শোভাযাত্রায় সামিল হয়েছে। এইটা কিন্তু আমাদের সামনে একটা দৃষ্টান্ত। এটা শুধু আমাদের ভারতবর্ষে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হয়েছে এমন না। যে রাষ্ট্রগুলি তথাকথিতভাবে সনাতনপন্থী নয়, সেখানেও জগন্নাথের জয়যাত্রা কিন্তু চলছে। হ্যাঁ, মালয়েশিয়াতে আমি নিজে গিয়ে দেখেছি, সেখানে রথযাত্রা হচ্ছে। আপনার থাইল্যান্ডে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, আপনার মিয়ানমারে হচ্ছে। হ্যাঁ, আপনার ইসলামিক দেশগুলোতে জগন্নাথের মন্দির, রথযাত্রা, পুজো প্রার্থনা ইত্যাদি ইত্যাদি সেখানে হচ্ছে। ফলে এই যে হওয়াটা প্রমাণ করে জগন্নাথ সংস্কৃতির মধ্যে একটা সকলকে একীভূত করে চলার একটা মন্ত্র কোথাও রয়েছে। এইটাই তো আজকের পৃথিবীর জন্য দরকার।
সেখানে তো কোনো বাধা নেই, সেখানে তো কোনো বিভাজন নেই। অন্তত জগন্নাথের রথ যখন, পুরীতে আপনি সব ধর্মের মানুষকে পাবেন। স্যার, এই যখন আমরা বার্তাটাই দেখার। জগন্নাথ দেবের মূর্তি দেখি, সেখানে আমরা কিন্তু একসঙ্গে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে দেখি। এর কি কোনো আলাদা তাৎপর্য আছে? জগন্নাথ দেবের বিগ্রহ আসলে চারটে, তিনটে তো আমরা জানি, আরেকটি আছে যেটা চট করে আমাদের চোখে পড়ে না বা যার সম্পর্কে আমরা অবগত নই। তিনি হচ্ছেন সুদর্শন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন। স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথ আসলে চতুর্ধামূর্তি, এই চারে মিলে এক। যখন আমরা তাকে তাকে ভেদ ও জ্ঞান দিয়ে দেখি তখন চার মনে হয়, কিন্তু স্কন্দ পুরাণ বলছে যে এরা অভেদ এবং এক ও রাশি। যখন আমরা অভেদ বুদ্ধি দিয়ে দেখি তখন কিন্তু এক ও রাশি, সিঙ্গুলার। জগন্নাথ এক। ফলে জগন্নাথ ওঙ্কার তত্ত্ব হিসেবে একজন। তার বহু রূপ আছে, জগন্নাথ বহু রূপে বিরাজ করেন। বহু রূপ মানে কিন্তু জগন্নাথের ভিন্নতা নয়। আমরা ভগবত গীতায় পেয়েছি, হ্যাঁ, পশ্চিমে পার্থ রূপাণি শতশো অথ সহস্রশ। ভগবান বহু রূপে নিজেকে প্রকাশ করেন, কিন্তু ভগবানের বহু রূপত্ব ভগবানের বহুত্বকে প্রমাণ করে না। ভগবান এক, অদ্বৈত। এই ভাবনাটা হচ্ছে আসল জায়গা। আমরা চতুর্ধা মূর্তিতে দেখি আসলে কিন্তু এক। কিন্তু এই যে আমি জানতে চাইছি, এই যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এদেরকে তো আমরা ভাই বোন হিসেবেই ভাই বোন হিসেবে দেখি। জগন্নাথ সংস্কৃতির মধ্যে আসলে সেই ভ্রাতৃত্ব বোধের একটা বার্তা লুকিয়ে রয়েছে। এইটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে ভ্রাতৃত্ববোধ, পারিবারিক বোধ, একটা পারিবারিক বন্ধন। এই যে বিশ্ব এক পরিবার, মানব জাতি এক পরিবার, এই বোধটা যদি হারিয়ে যায় বিপর্যয় হবে। এই বোধটা যত থাকবে তত মানুষের, সমাজের, সভ্যতার, কি বলবো, আত্মিক নৈতিক অগ্রগতি হবে। জগন্নাথ সেই বার্তাটা বহন করে। আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিন রকম বর্ণ আছে। অনেকে এভাবে ব্যাখ্যা করেন যে এই যে তিন রকমের এথনিক রেস, মানুষের যে নৃগোষ্ঠী, তাদের যে গাত্র বর্ণ তার সঙ্গে খানিকটা সাদৃশ্যপূর্ণ। সেদিক থেকেও সব বর্ণের মানুষ, সব এথনিক রেসের মানুষ মানুষ হিসেবে এক। কারণ জগন্নাথ দেব এসেছিলেন মানুষ লীলা করার জন্য। হুম, স্কন্দ পুরাণ বলছে যে তিনি মানুষ লীলার জন্য অবতীর্ণ হয়েছিলেন। তো এই যে মানুষ লীলা, এই মানুষ কিন্তু অখণ্ড মানুষ। এই মানুষ কোনো ভেদ দীর্ণ মানুষ নয়। না তার বর্ণ, না তার বা জাতি, না তার দেশ, না তার লিঙ্গ, না তার কিছু। মানুষ মানে মানুষ। হুম, শ্রী আচ্ছা, ঈশ মানুষ জগন্নাথ লীলায়া। জগন্নাথ জগন্নাথ দেবের যে চেহারা আমরা দেখি, হুম, তার ব্যাখ্যাটা কি? কেন তার সম্পূর্ণ চেহারা আমরা দেখতে পাই না? আসলে জগন্নাথ দেব তো মূলত জগন্নাথ তত্ত্ব, যিনি ওঙ্কার স্বরূপ, যিনি পরম ব্রহ্ম, যিনি পরম পুরুষোত্তম, তিনি বিমূর্ত, তিনি নিরাকার, তিনি আকারহীন। হ্যাঁ, ওড়িশাতে একটা শব্দ ব্যবহার করা হয় যে তিনি বিমূর্ত। বিমূর্ত সংস্কৃত শব্দ, বাংলাতেও আছে, হিন্দি, ওড়িয়া, অসমিয়া সব ভাষাতেই আছে। তো আসলে তিনি বিমূর্ত রূপ। এখন তত্ত্বগতভাবে বলতে গেলে, যদি বিমূর্ততার কোনো রূপ হতে পারত, দি ফর্ম অফ ফর্মলেসনেস, সেই রূপটা কেমন হতো, সেটা কিন্তু সাধকের চোখে এই জগন্নাথ রূপ হয়ে ধরা দিয়েছে। দুটি চোখ আছে, একটা ইটার্নাল ভিজিলেন্স, তিনি সমস্ত কিছুর উপরে নজর রাখছেন। চন্দ্র সূর্য প্রতীক প্রতীক করা হয়, তিনি গ্রহরাজ, তো গ্রহকুলের রাজ। চন্দ্র একটি চোখ, তার সূর্য একটি চোখ। ফলে তিনি গোটা বিশ্ব জগতের উপরে বা মানব জগতের উপরে, লোক জগতের উপরে তিনি অনাবিল দৃষ্টিতে, নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন। এই বার্তাটা, চোখ ছাড়া জগন্নাথের হাত, হাতের বার্তা। আমরা আর্ট ফর্মের দিক থেকে দেখতে গেলে আমরা বলি যে একটা হচ্ছে বিশেষ লক্ষণ, একটা হচ্ছে সাধারণ লক্ষণ। মানে ধরুন একটা গাছ আমি যদি আঁকি, হ্যাঁ, আপনি বলবেন এটা একটা গাছের ছবি, এটা গাছের সাধারণ ছবি।
কিন্তু যদি আমি আপনাকে প্রশ্ন করি এটা বট গাছ না অশ্বত্থ গাছ, সেই কথাটা হয়তো নেই। তেমনি জগন্নাথ দেবের যে বিগ্রহ, সেই বিগ্রহটা একটা অবয়বের আভাস মাত্র। আপনি নির্দিষ্ট করে যদি তার হাত, পা, মুখ ইত্যাদি চিহ্নিত করতে চান, সেটা করা যাবে না। কারণ জগন্নাথ দেব মূলত তত্ত্বত বিমূর্ত। এবার বিমূর্ততাকে শিল্পী, সাধক তারা এইরকম একটা রূপে প্রকাশ করেছেন। ফলে সেই রূপটা আমাদের বিমূর্ততার দিকে নিয়ে যায়। স্যার, আপনি বললেন যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই তিনজনের হচ্ছে একটা ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাহলে এইটা থেকেই কি আমাদের যে বসুধৈব কুটুম্বকমের যে বসুধৈব চেতনা, কুটুম্বকম, উদার এটারই কি উদার প্রতীক? হ্যাঁ, কিন্তু বসুধৈব কুটুম্বকম শুধু ওইটুকু দেখলে হবে না। বসুধৈব কুটুম্বকমের একটা অব্যবহিত প্রাক শর্ত হচ্ছে উদার চরিত, উদার চরিত্র হতে হবে। উদারতা যদি না থাকে, হৃদয়ের প্রসারতা যদি না থাকে, তাহলে নিজের ভাই ভাই না, নিজের বোন বোন না, হ্যাঁ, বিশ্ব নিজের আপন হবে, এটা তো অনেক দূরের প্রশ্ন। ফলে সেই মানসিক প্রসারতা যদি থাকে, তার জন্য বসুধা হচ্ছে কুটুম্বের মতো। সংস্কৃত স্যার, শব্দটা তো হুম, বলুন। স্যার, আপনি আপনি এই গবেষণার জন্য আপনাকে তো বহুবার, একাধিকবার হয়তো পুরীর মন্দিরে যেতে হয়েছে। পুরী পুরী গিয়েছি আমি, জগন্নাথ দর্শন করেছি জগন্নাথ দেব যখন রথযাত্রার সময় বাইরে আসেন। আর এমনি পুরীতে আপনারা দেখবেন যে সিংহদ্বার দিয়ে ঢুকতে ডান দিকে একটা পতিত পাবনের বিগ্রহ আছে। সেই পতিত পাবন পর্যন্ত দর্শন করা ওখানকার আঞ্চলিক বিধান সিদ্ধ। এবার জগন্নাথ দেবকে দর্শনের জন্য যখন তিনি মন্দিরের বাইরে আসেন, তখন সবার জন্য উন্মুক্ত। পুরীর মন্দির ছাড়া ওড়িশাতে বহু জগন্নাথ মন্দির আছে, যেগুলো সবার জন্য উন্মুক্ত। সেসব মন্দির দর্শন করেছি। আমাদের কোরাপুটে একটা বিখ্যাত শাবর শ্রীক্ষেত্র আছে, যে শবরদের সঙ্গে জগন্নাথের আদি কীটুং, হ্যাঁ, নীলমাধব সম্পৃক্ত। সেই শাবর শ্রীক্ষেত্রে আমি গিয়েছি। ফলে জগন্নাথের দর্শন আসলে এইখানে, এইটাই। স্যার, জগন্নাথ দেবের সঙ্গে আমাদের বাংলার চৈতন্য দেবের একটা আমরা আম, মেলবন্ধনের কথা শুনে থাকি, সেই হ্যাঁ, সম্পর্কে আসলে আসলে জগন্নাথ দেব আমাদের কাছে বাসুদেব ঘোষ তিনি পদ লিখেছিলেন, তার পদে আমরা পাই যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমাদের কাছে গৌরাঙ্গ, কৃষ্ণ এবং জগন্নাথ একীভূত। শ্রী চৈতন্যদেব যখন পুরী গিয়েছিলেন, তখন তিনি জগন্নাথে দেখেছিলেন ব্রজেন্দ্র নন্দনকে। ব্রজেন্দ্র নন্দন গরুড়ের পাছে রহি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলীবদন। মুরলীবদনকে দেখেছিলেন। আর দিনে করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তিনি জগন্নাথে মুরলীবদনকে দেখেছিলেন, ব্রজেন্দ্র নন্দনকে দেখেছিলেন। তাহলে দ্বিভুজ মুরলীধারী যে শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ যে জগন্নাথ স্বয়ং, এই কথা আমাদের চৈতন্যে প্রতিষ্ঠা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং আমাদের কাছে চৈতন্যদেব জগন্নাথের সচল মূর্তি। দারু বিগ্রহ তিনি অচল, চৈতন্যদেব বিগ্রহ সচল ব্রহ্ম। আমার একটা লেখা করেছিলাম, উদ্বোধনে বেরিয়েছিল, দারু ব্রহ্ম গোরা ব্রহ্ম। ফলে ব্রহ্মের দুই রূপ। দারু রূপে তিনি সিংহাসনে রত্নবেদিতে অবস্থান করেন, আর গোরা রূপে তিনি রথের সামনে নৃত্য করেন। এই জন্য আমাদের বাংলার যারা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের দৃষ্টিতে শ্রীকৃষ্ণ, শ্রী জগন্নাথ এবং চৈতন্য একীভূত হয়ে রয়েছে। স্যার, আপনি 33 বছর ধরে জগন্নাথ দেবকে নিয়ে গবেষণা করছেন। সেই গবেষণা থেকে আপনার উপলব্ধিটা কি? আপনি কি বলবেন আজকের এই অস্থির সমাজের জন্যে? আসলে জগন্নাথ তো আধ্যাত্মিক তত্ত্ব। জগন্নাথ দেবকে, আমাদের শাস্ত্রে লেখা আছে, জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। এই দর্শনটা
যেমন চোখ দিয়ে দেখা, চোখের সামনে জগন্নাথের বিগ্রহ দর্শন, সেটা আবার রথে দর্শন করলে পুনর্জন্ম হয় না। হ্যাঁ, রথে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, জন্ম হয় না জগন্নাথকে রথে দেখলে। আর একটা ব্যাপার রয়েছে, জগন্নাথের ধ্যান আছে। এই ধ্যানে জগন্নাথকে মানস প্রত্যক্ষ করা হয়। সেটা ধ্যানই যোগীরা করেন, যারা সাধনা করেন, তপস্যা করেন, তারা করেন। এই জন্য শাস্ত্রে লেখা আছে যে ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনা। যাকে ধ্যানের ভিতর দিয়ে যোগীরা মানস প্রত্যক্ষ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি যোগী হও। ফলে জগন্নাথের গবেষণা তো এক জিনিস, তাত্ত্বিক অন্বেষণ, থিওরিটিক্যাল অন্বেষণ। এবার জগন্নাথের যারা সাধনা করেন, যারা জগন্নাথের ধ্যান করে যোগ সাধনা করেন, তারা জগন্নাথের আধ্যাত্মিক তত্ত্বকে হৃদয়ে অনুভব করেন। সেটা কেমন? স্কন্দ পুরাণ লিখছেন তিনি সহজানন্দ স্বরূপ। জগন্নাথ হচ্ছে আনন্দ স্বরূপ। উপনিষদের কথা, রবীন্দ্রনাথ আনন্দবাদী কবি, সবাই জানি, আনন্দে থেকে জাত, আনন্দেই সমাহিত, ইত্যাদি ইত্যাদি। তো জগন্নাথের অনুভব হচ্ছে আনন্দ স্বরূপ। জগন্নাথ অনুভবের, তার আধ্যাত্মিক তত্ত্বানুভবের আনন্দ যার কাছে আছে, তার চিত্ত প্রসারিত। হ্যাঁ, হ্যাঁ, তার চিত্ত প্রসারিত, এবং তার কাছে কিন্তু জগতের প্রত্যেকেই তার কাছে আপন, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ। তার কাছে এদেশ ওদেশ নেই, এ লিঙ্গ ও লিঙ্গ নেই, এ বর্ণ ও বর্ণ নেই, এ ধর্ম ও ধর্ম নেই, সবাই জগন্নাথের। সেখান থেকেই বলছে না আমাদের, কি বলবো, শাস্ত্র গীতাও যেখানে বলছে, কোরআনও একই কথা বলছে, যে যেখান থেকে আমরা এসেছি সেখানেই আমরা ফিরে যাব। তো স্যার, সেই জায়গায় আমাদের আমাদের আপনি গীতার কথা বললেন, আপনি স্কন্দ পুরাণের কথা বললেন, আপনি কোরআনেরও উল্লেখ করলেন। যে দেশে এত ধর্মীয় সহিষ্ণুতার কথা, আজকে আমাদের সমাজে এবং আমাদের মানুষের মধ্যে এত অস্থিরতা, এত অসহিষ্ণুতা কেন? কিভাবে এটা এলো এবং এর থেকে উত্তরণের পথই বা কি? কিভাবে এলো, এটা বলতে গেলে অনেক অনেক কথা বলতে হবে। একটা সময় ধর্মীয় দূরত্ব বলতে যেটা বোঝায়, সেটা কোনো এক সময় আমরা একটা পর্বে লক্ষ্য করে দেখেছি। এতদিনে, বিশেষ করে নবজাগরণের পরে আজ একবিংশ শতাব্দী পর্যন্ত, এই পথ আমরা খুব সাফল্যের সঙ্গে পেরিয়ে এসেছি। সেটা কিন্তু আমাদের সম্প্রীতির ইতিহাস। কিন্তু ইতিহাসের একটা পর্বে আমরা দেখলাম, যখন দূরত্বটাকে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, এবং এই দূরত্বটা তৈরি হবার নানান প্রত্যক্ষ পরোক্ষ কারণ আছে। সেটা যে যেখানে যেমন ভাবে সুবিধা পাচ্ছে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশকে লক্ষ্য করে, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের আশেপাশের দেশকে লক্ষ্য করে আমরা যদি দেখি, যে সবটা মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কর্মকাণ্ড হচ্ছে যেটা মানুষের স্থিরতাকে বিঘ্নিত করছে, যেটা মানুষের সহিষ্ণুতার উপরে আঘাত হানছে। এটা যেমন একটা কথা, তেমনি এই অস্থিরতার সুযোগ নিয়ে কোনো কোনো পরিসর থেকে দূরত্ব বৃদ্ধির একটা মেকানিজমে কাজ করছে। এই দুটোর একটি বিষয় হচ্ছে পলিটিক্যাল ডাইমেনশন। সেটা পলিটিক্যাল লোকেরা বলবে, তার উত্তরণের পথ, তার রেমেডি, তার প্রতিষেধক কি হবে, সেটা পলিটিক্যাল লোকেদের বিষয়, সেটা আমার বিষয় নয়। তো এই যে সম্প্রতি ভারতবর্ষে পরপর কিছু ঘটনা যেগুলো সামাজিক রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে, তার অনেকগুলো ডাইমেনশন রয়েছে। এটা তো একটা সোশিও পলিটিক্যাল ডিসকোর্স। ফলে এর সঙ্গে যে অংশটুকু রাজনীতির, তার প্রতিষেধক, প্রতিবিধান, স্ট্র্যাটেজি কি হবে, সেটা পলিটিক্যাল লোকজনদেরই বলবার কথা। সেটা, আমি তো পলিটিক্যাল লোক নই, কিন্তু বিষয়টার যে আঁচ, সেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের গায়েই লাগে। আর যে অংশটা আমরা গবেষণার দিক থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে উদারতার সংস্কৃতির চর্চাটা জরুরি। সেটা ভারতবর্ষ থেকে হারিয়ে যায়নি। সেটা কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি, যে যেরকম আমরা একটা
বিভাজন তৈরির কথাবার্তা যেরকম শুনছি, তেমনি সেটার প্রোটেস্টও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। মানে শুধু একটা দিক থেকে দেখলে হবে না। তার এই যে সোশ্যাল গণমাধ্যমে, সমাজ মাধ্যমে, ফলে একটা জেগে থাকা জনগণ যে রিয়াক্ট করছে সেটা কিন্তু আমরা সমাজ মাধ্যমে বুঝতে পারছি। সমাজ মাধ্যম যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে ভালো মন্দ সবই আছে। ফলে এখন যে জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি, সেখানে কিন্তু একটা ইতি এবং নীতির যে সংঘাত, একটা ডায়ালেকটিক্স শুরু হয়েছে, সেইটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে সেই বার্তাটা দিয়েছে। ফলে এইটা আমরা ওভারকাম অবশ্যই করে যাব, এবং আগামী দিনে এই ধরনের সংকীর্ণতা, যারা যেখান থেকে, যে প্রান্ত থেকে সংকীর্ণতার কথা বলছেন, এই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু সাপ্রেসড হয়ে যাবে। আমি কোনো জাতি, ধর্ম, বর্ণ, কালার নিয়ে বলছি না। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা সাপ্রেসড হবে, এবং একসময় আমরা এটাকে অতিক্রম করেছি, আগামী দিনেও অতিক্রম করব। এটা আমার আশাবাদের ভাবনা। স্যার, আপনি সুফি সংস্কৃতির কথা বললেন, আর হুম। আপনার গবেষণার বিষয় হচ্ছে জগন্নাথ সংস্কৃতি বা জগন্নাথের মাহাত্ম্যর বিষয় নিয়ে। এই দুটোর মেলবন্ধন আপনি কি করে করলেন? সব থেকে বড় সুফি সংস্কৃতি, মানে আমি আরেকটা বিষয়কে এর সঙ্গে যুক্ত করে নেব, সেটা হচ্ছে সুফি সংস্কৃতি, ইলাহা তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, ভক্তি যোগ, এবং তার সঙ্গে বৈষ্ণব ভাবনা, এবং ইসলামের সুফি ভাবনার যে তৌহিদ, এবং বেদান্তের যে অদ্বৈতবাদ। হ্যাঁ, এই সমস্তগুলোকে যদি আমরা একত্রিত করে ভাবি, তাহলে দেখব মূল যে জায়গাটা, সেই মূল জায়গাটায় কোনো বিভাজন নেই। কারণ পরম এবং চরম তত্ত্ব যিনি, যাকে বহুভাবে বলা হয়, হ্যাঁ, যাকে বহু ভাবে বলা হয়, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, যাকে বহুভাবে প্রকাশ করা হয়, তিনি কিন্তু এক। এই একম এবং ওয়াহাদ, এই শব্দটার মধ্যে কোনো বিভাজন নেই। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এই যে এক, এই এক তো মূল তত্ত্ব। খ্রিস্টানিটিও তাই বলছে, শিখ ধর্ম তাই বলছে, বেদান্ত তাই বলছে, জগন্নাথ তত্ত্ব তাই বলছে, সুফি তত্ত্ব তাই বলছে। ফলে এই জায়গাতে আমাদের একটু স্পিরিচুয়াল ধ্যান ধারণা স্পষ্টতর হলে এই বিভাজন বোধ, ভ্রান্তিবোধ অনেকটা কেটে যাবে। আমরা যারা জানি না তারা বিভ্রান্ত হই, সেটা জানার ভিতর দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। এইটা। দ্বিতীয় কথা হচ্ছে ভক্তি যোগ। এখানে বৈষ্ণব ভাবনার সঙ্গে ইসলাম ভাবনার একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। ভক্তি যোগ কিন্তু আত্মনিবেদনের ধর্ম। শ্রবণম কীর্তনম থেকে শুরু করে শেষ পর্যায়ে কিন্তু আত্মনিবেদনম। ঠিক আছে? তো শ্রবণম আমরা শুনি, আপনারা দেখবেন উপনিষদে বহু জায়গায় রয়েছে শৃণু। হ্যাঁ, শৃণু, শ্রবণ করো। হ্যাঁ, তো আমরা উপনিষদে রয়েছে। তারপরে কীর্তন, ভগবানের গুণ ও কীর্তন করো। ঠিক আছে? এবং শেষ পর্যায়টা হচ্ছে নবতম পর্যায়, 9th স্টেপ হচ্ছে আত্মনিবেদন। এই যে আত্মনিবেদন, ইসলামও তো আত্মনিবেদনের কথাই বলছে। এবং আমরা যদি বৈষ্ণব আচার্যদের কথা শুনি, মানে ধর্মের কথা আমরা ধর্মের প্র্যাকটিশনারদের কাছ থেকেই শুনবো। অন্য কে ধর্মের নামে কি বলছে না বলছে, সেইটা কিন্তু গ্রহণযোগ্য না। যিনি প্র্যাকটিশনার তার কথাটাই কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য। এছাড়া অনেক ফিল্ডে অনেক রকম মানুষ ধর্মের কথা অনেকভাবে বলছেন, সেটা আমার ডিসকোর্স না। আমি ধর্মের কথা শুনলে শঙ্করাচার্যের মুখের দিকে চেয়ে থাকবো। আমি ধর্মের কথা শুনলে যিনি প্র্যাকটিশনার সুফি আচার্য, আমরা তার মুখের দিকে চেয়ে থাকবো, যিনি সাধনা ছাড়া অন্য কিছুর মধ্যে নেই। আমরা যোগগুরুর কাছে যোগের কথা শুনবো। হ্যাঁ, তো এদের কথা যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু এক তলে দাঁড়িয়ে আছি। মানুষ এবং ঈশ্বর, অনু চৈতন্য এবং বিভু চৈতন্য, জীব এবং ব্রহ্ম, এই সম্পর্কই তো আধ্যাত্মিক সম্পর্কের মূল কথা। এই জায়গাতে সুফি, বেদান্ত
মানে আপনার সনাতন, আপনার খ্রিস্টীয় ভাবনা, তার মূল তত্ত্বে কোনো পার্থক্য অন্তত আমি লক্ষ্য করি না। পার্থক্য যে নেই সেটা বলবো না, কিন্তু সেই পার্থক্যের যে লেভেলটা, সেটা তত্ত্বে নয়, সেটা আচরণে হতে পারে, রিচুয়ালে হতে পারে, ভগবানের বহু রূপ হতে পারে, বহু কিছু হতে পারে, আকার নিরাকার নিয়ে বহু দ্বন্দ্ব রয়েছে। আমি একটা জিনিস মনে করি, যার চেতনায় ঈশ্বর সত্য, তিনি আকার নিরাকার নিয়ে চিন্তিত নন। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন না যে একজন দেখতে গেল জগন্নাথ নিরাকার না সাকার, তিনি একটা লাঠি নিয়ে ঘুরিয়ে দেখলেন, দেখলেন কোথাও লাগলো না, তিনি বুঝলেন জগন্নাথ নিরাকার। আবার একবার বললো, আরেকবার দেখি তো, ঠক করে লাগলো, তিনি বুঝলেন জগন্নাথ সাকার। তাহলে এটা বোঝার উপর নির্ভর করছে, সাকার নিরাকারের উপরে ঈশ্বর সত্য, এই জায়গাটায় যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ফলে যে জায়গাতে আমরা বিভ্রান্ত হই, যে জায়গায় থেকে আমরা বিভাজিত বোধ করি, আমরা দূরত্ব বোধ করি, সেই জায়গার বাইরে একটা আধ্যাত্মিক তলে এসে আমাদের যদি এই চেতনা থাকে, আমরা এর জন্য যেটা লাগবে, চেতনার দর্পণকে মার্জন করতে হবে। চেত দর্পণ মার্জনম, আমাদের কল্ব, হ্যাঁ, আমাদের যে হৃদয়ের আয়না, সেই কল্ব দর্পণে আমরা যখন তাকে দেখবো, এই যে জগন্নাথ দেব, বলভদ্র দেব, তার হাতে একটা আয়না থাকে, হ্যাঁ, তল থাকে, হ্যাঁ, আয়না থাকে, সেই আয়নায় তিনি তালোধ্বজ, জগন্নাথ দেবেন, এই বলভদ্রের রথের নাম তালোধ্বজ, তাল শব্দটার হচ্ছে মিরার, এই আয়নাতে তিনি দর্শন করছেন। ফলে এই আয়নাতে যিনি দর্শন করতে পেরেছেন, তিনি এর বাইরে। স্যার, আপনাকে শেষ প্রশ্ন। আপনি আমাদের রাজ্যেও এখন জগন্নাথ দেবের মন্দির হয়েছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি এই মন্দির দর্শনে যাবেন? অবশ্যই অবশ্যই যাব। জগন্নাথ দেব যেখানে থাকবেন, যেখানে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া সম্ভব হবে, যেখানে অনুমোদিত, সেই জায়গাতে অবশ্যই আমি যাব। কেমন? যেহেতু অনেকে পুরীর বিধি বিধান পালন করেন, হ্যাঁ, সেই জন্যে অনেকে অনেক মন্দিরে যাওয়ার ব্যাপারে অনেকের অনেক রকম নিয়ম কানুন থাকে, আমরা এই নিয়মটাকে মান্যতা দিই। কারণ দেখুন, জগন্নাথের বিগ্রহ দর্শন, অনেকে গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেন, ইত্যাদি ইত্যাদি, এসব একসময় হতো, এখন অবশ্য হয় না। বিগ্রহকে ওইভাবে গিয়ে স্পর্শ করা যায় না, আমি যতদূর জানি। কিন্তু দর্শন অবশ্যই, জগন্নাথ দেব তো দর্শনেরই বিগ্রহ। হ্যাঁ, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। হ্যাঁ, তো জগন্নাথকে তো দর্শন করার বিষয়, হাতে চলি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ দর্শনের বিষয়, অবশ্যই দর্শনে যাব। দীঘা মন্দিরে অবশ্যই যাব। আর আমাদের বাংলায় একটি দীঘা মন্দির হয়েছে, খুব ঐতিহ্যপূর্ণ মন্দির, আমি তো এখনো যাইনি, কিন্তু সমাজ মাধ্যমে যে এরিয়াল ভিউ দেখেছি, ড্রোন ক্যামেরায় তোলা, তাতে করে খুব সুন্দর মন্দির একটা হয়েছে। আমি ডিব্রুগড়ে জগন্নাথ মন্দির দেখেছিলাম, এরকম একটা খুব মানে অত্যাধুনিক কালের একটা পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির, সেরকম আমাদের দীঘাতে একটা খুব বড় কমপ্লেক্স তৈরি হয়েছে। খুব ভালো মানুষ, বাংলার মানুষ জগন্নাথকে ভালোবাসেন, জগন্নাথ অন্তপ্রাণ। পুরী যাওয়া এখন খুব সহজসাধ্য নয়, ফলে দীঘা যাওয়া খুব সহজ। অনেক মানুষ দীঘাতে যাবেন, জগন্নাথ দর্শন করবেন। মহাপ্রভু সমুদ্রের ধারে, উদধির কূলে একটা জায়গা মহাপ্রভুর হয়েছে, এটা খুব আনন্দের সংবাদ। অবশ্যই দর্শনে যাব কোনো না কোনো সময়, কবে যাব জানি না, তবে অবশ্যই মনোবাসনা আছে। আর এমনি এই মন্দিরটা যখন, জগন্নাথের এই মন্দির যখন তৈরি হয়নি, তার বহু আগে দীঘাতে একটি জগন্নাথের মন্দির ইতোমধ্যেই রয়েছে, ছোট মন্দির। সেটা আমি আগে দর্শন করেছি, কভারও করেছি, কারণ আমার রিসার্চে তার বিষয়ে বলাও রয়েছে। পরে এই মন্দিরটা তৈরি হচ্ছে, খুব ভালো, অবশ্যই স্যার, দেখবো। আপনাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। অনেক, খুব ভালো থাকবেন। আপনার চ্যানেলে যারা শুনছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার নমস্কার, শ্রদ্ধা প্রত্যেককে জানাই, এবং প্রত্যেকের ওপরে পরমের আশীর্বাদ বর্ষিত হোক। ভারতবর্ষে শান্তি ফিরে আসুক, সম্প্রীতি ফিরে আসুক, সবাই নিজ নিজ ধর্ম সম্মানের সঙ্গে যথা অর্থে পালন করে আবার একত্রিত হব, এই আশা নিয়েই আমার গবেষণা, এইটাই আমার দৃষ্টিভঙ্গি। অনেক অনেক নমস্কার।